থাকো, বেঁচে থাক, বেঁচে থাক। দোয়া করি, থাক মা, এই মায়াটার বিয়া ভাঙিয়া গেছে, মনে হয় চরিত্রের সমস্যা আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলন চলতেছে, বুঝছো? আর বাবা তো বাসায় নাই, বাবা আসলে বাবারে বোঝায় বলো। বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো ভালো আছি। খবর কি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি তোর ছেলের খবর কি? শুনলাম ঢাকায় নাকি গ্যাঞ্জাম হইতাছে অনেক। আমিও শুনছি, আমি ছেলেরে ফোন দিছি, আবার বাড়ি আওয়ার কথা কইছি, আই কিনা তো কইতে পারি না। তো কি ওই দেখে শুনে থাকতে কই, যদি আইলে তো ভালোই হয়, আর না আইলে দেখে শুনে থাকতে কই। এটা তো কমই। আচ্ছা বন্ধু, তোর না একটা সুন্দর ফুটফুটে মেয়ে আছিল, হ্যাঁ হয়তো এখন মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে মনে হয়। হ্যাঁ হয়তো এখন লেখাপড়া করতেছে মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়, ওই জায়গায় যায় লেখাপড়া করে আবার আসে বাসায়। এই যে আমার মেয়ে আয়া পড়ছে। এই মিঠুন আছে না, তার বাবা তো রফিক আঙ্কেল। আচ্ছা, আসসালামু আলাইকুম। থাক, থাক, না, বেঁচে থাকো, বেঁচে থাকো। আচ্ছা মা, তুই ভিতরে যা, আঙ্কেল আমার কি কেন কইবো। বন্ধু, তোর আর আমার মধ্যে তো অনেক আগেই একটা পরিকল্পনা ছিল হ্যাঁ যে তোর মেয়ের সাথে আমার ছেলের আহ, বিয়ে শাদীর ব্যাপারে কথা বলছিলাম। তাই আমি চিন্তা করছি যে যত তাড়াতাড়ি পারি মিথুনের সাথে তোর মেয়ের বিয়েটা সম্পূর্ণ করবো। আর তোর ভাবির, আমার বউয়ের তো ইচ্ছে ছিল যে তার একটা পরনের লাল শাড়ি দিয়া তার পুত্রবধূকে বরণ করবে। দেখ, ভাগ্যের কি পরিহাস, সে আর দুনিয়াতে নাই। তো কাজটা এখন আমারই করা লাগবে। এখন এই যে দেখ, তার পরনের লাল শাড়ি কিন্তু আমি নিয়ে আইছি, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, দিয়ে আর যখন কইছস বন্ধু মানুষ, আর কথা যেহেতু আগের থেকে ছিল, তো তার কোনো সমস্যা নাই, আমি রাজি আছি। তুই আয়োজন করার ফলে আর আইতে ক জরুরি ভাবে আইতে ক, বুঝছো? হয়তো গ্যাঞ্জাম হইতাছে, জরুরি ভাবে আমি বাড়িতে যাইয়া আজকে আমার ছেলের ফোন দেবো, তুই বাড়িতে আয়, তারপর লাগে আবার দেখা করবো না। বন্ধু, তাহলে কিন্তু ওই কথাই রইলো। তুই আইলি এত তাড়াতাড়ি যাবি, একটা কথা হইলো। কিন্তু এখন এইদিকে আওয়া মাত্র একমাত্র কারণ হইলি এইটাই, এর জন্য কিন্তু আমি আইছি। তাই গেলাম, আমার অনেক কাজ আছে বন্ধু। আচ্ছা যাই, হ্যাঁ? আচ্ছা থাকি। আচ্ছা। মারিয়া, এদিকে আয় তো। আচ্ছার সাথে কি কথা বললা এতক্ষণ? ওই তোর বিয়ের ব্যাপারে কথা বললো, চেনা নিয়ে যা, রাখ তোর শাড়ি, বিয়ের শাড়ি দিয়ে গেছে। বিয়ের শাড়ি? হ্যাঁ যা, ভিতরে যা। বন্ধু, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছস? তুই ঢাকা থেকে আলি, এতদিন পর মনে পড়লো আমাদের। আমার বন্ধু, ঢাকার অবস্থা বেশি ভালো না, বুঝছস? আন্দোলন চলতেছে তো, তাই ভাবলাম বাবার লগে একটু দেখা করে যাই। আঙ্কেল তো এই বাড়িতে জন্য নাই। কে কই গেছে? চাচা তো জয়নগর গেছে তোর বিয়ে ঠিক করতে। বস কি? হ্যাঁ, তুই যে চাচা আইতাছে, এ তো তো হয়ে যাবে রে। আঙ্কেল আইছে। কেমন আছো বাবা? ভালো আছো? ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি। তোমার শরীরটা এখন কিরকম? তো এসে ভালো আছে। আমি একটু গেছিলাম ওই জয়নগর, তোর রহমত কাকার লগে দেখা করতে, তোর বিয়ের ব্যাপারে একটু কথা বলতে গেছিলাম। আচ্ছা বাড়ির ভিতরে আসো। আচ্ছা বন্ধু যা, তোর লগে পরে কথা হইব না। আচ্ছা যা তাহলে, হ্যাঁ। অনেক আচ্ছা, জানতো না, হ্যাঁ? বাবা, সবই ঠিক আছে, তুমি বিয়ে ঠিক করার আগে অন্তত আমারে বলতে পারতা। কে বাবা? তো এটা তো আমাকে যে সময় ছোট ছিলি, আমরা দুই বন্ধু একটা কথা দিয়ে রাখছিলাম যে তোর সাথে রহমত কাকার মেয়ে রিয়ার সাথে বিয়ে দিমু। তো এখন বাবা সবই ঠিক আছে, তখন আমি ছোট ছিলাম, এখন আমি বড় হয়েছি, আমি এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, আমারও তো পছন্দ অপছন্দ থাকা পারে নাকি? তুমি একটা কাম করো বাবা, তুমি আজকে যা রহমত চাচারে বইলা বিয়েটা ভেঙে দিয়ে আসো। আচ্ছা,
কিরে বন্ধু? ভালো আছো? হ্যাঁ, এই তো। কিছু কইবি নাকি? হ্যাঁ বন্ধু, তোমাকে একটা কথার কাম ছিল। তো কিভাবে যে কথাটা শুনো? তুই হইলে আমার বন্ধু মানুষ, তুই আমার কাছে কথা কবি না, তো বাদার কি আছে? তা মনে হয় ক। আমার ছেলে মিথুন হ্যাঁ, তো বাড়িতে আইছে। তাই নাকি? হ্যাঁ, ভালো। যে কথাবার্তা বললে গেছি ওইটা তো সব কিছু করে ভাঙিয়ে কইছি বিয়ের সাথে। আমরা তো ছোটবেলা থেকে একটা পরিকল্পনা করে রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো তো আমারই ভুল হয়েছে এই জিনিসটা ওরে না জানাইয়ে করা। ঠিক আছে, কারণ মিথুন তো এই বিয়েতে রাজি না। আমি কি করতে পারি? কি কস, রাজি হয় নাই? এই কি আমার মাইয়ারে দেখে নাই? তো এখন যদি রাজি না হয়, এখন কি করার? ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের স্বাধীনতা আছে, তাদের পছন্দ আছে, থাকতেই পারে। সমস্যা নাই, তুই মন খারাপ করিস না, বিষয়টা আমি দেখবো না, হ্যাঁ? সমস্যা নেই, যা তুই। বন্ধু, আমি গেলাম, হ্যাঁ? আচ্ছা যা। বাবা, কি হয়েছে তোমার বাবা? দেখতেছি মনটা খুবই খারাপ। না কিছু না। বলো কি হয়েছে? মিথুন আছে না, হুম? এই বিয়েটা ভাঙা দিছে রে মা। কি বললো বাবা এটা? বুঝছস বন্ধু, এই মায়াটার বিয়া ভাঙিয়া গেছে, মনে হয় চরিত্রের সমস্যা আছে। বন্ধু কই গেছিলি? এই তো বাসায়। দাঁড়া, তোর লগে আমার একটা কথা আছে। তুই কি ক্ষতি করছিস জানোস? কি ক্ষতি করছি বন্ধু? তোর কারণে এই এলাকায় একটা আমি মুখ দেখাইতে পারে না। আবার তুই তোর বাপের দেওয়া ওয়াদা সেটাও পূরণ করতে পারলি না। তোর ওপর আমার ঘৃণা জমে গেছে। এখন আমার মন চাচ্ছে তোর কাছে আমি কোনো বন্ধুত্বই রাখবো না, বুঝছস? বন্ধু খারাপ। কি হয়েছে ক? আসলে আমার ভুল আমি বুঝতে পারছি। তুই একটা কাম করতে পারবি? কি কাম? ওই মায়ের সাথে আমার একটু দেখা করাইতে পারবি? দেখা করবি এই মেয়ের লগে? হ্যাঁ। চল। বন্ধু তুই এক কাজ করে এই জায়গায় দাঁড়া, আমি রিয়ারে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। তো থাক। তুই কথা বল, আমি সাইডে আছি। আচ্ছা ঠিক আছে। আসলে আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাবো আমি বুঝতে পারতেছি না। আসলে বাবা এমন ভাবে যে আমাকে বলছে, রাগের মাথায় আমি না করে দিছি। আর আমার জন্য যে তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে এলাকার মধ্যে, আমি এটা বুঝতে পারি নাই। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আর তুমি যদি রাজি থাকো, আমি তোমাকে আজকেই বিয়ে করব। আপনি যে ক্ষতি করছেন আমার আর আমার বাজানের, সেই ক্ষতির কোনো ক্ষমা হয় না। আর আপনি কি বিয়ে করবেন? আমি আপনাকে বিয়ে করব না। চলি। ইয়া শোনো, তুমি যতক্ষণ এখানে আসবা না, আমি ততক্ষণ এখানে খাড়ায় থাকবো। আমার জন্য wait করো। বন্ধু তুই তো এই জায়গায় অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছিস, অলরেডি মনে কর 4 ঘন্টা হয়ে গেছে। তুই কি বাসায় যাবি না? আরে বন্ধু, আমি ওর চোখে আমার জন্য ভালোবাসা দেখছি। আমার বিশ্বাস
ও আসবে। বন্ধু ওই যে আসতেছে। আরে আমি তোরে কইছিলাম না ও আসবে। হ্যাঁ তোর কথা ঠিক আছিল, এসে যে কি কয় রে। ওই জানি যাইতে চাইছিলেন না, চলেন জায়গা। বন্ধু শাড়ি পরে আছে, তুই পাঞ্জাবি পরবি না? চল বন্ধু, বাজার থেকে কিনে আনলে মনে। আমি লঙ্গি পরে যাবো রে। আয়, সমস্যা নাই। চাচা মিথুনকে তো বিয়ে করে নিয়ে আসলাম। বাবা আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, ঠিক আছে, থাক বাবা, বেঁচে থাক, বেঁচে থাক। দোয়া করি, থাক মা, বেঁচে থাকো, দোয়া করি তোমরা সুখী হও। আসলে বাবা, আমি তোমার ওয়াদাটা রাখতে পারছি, এজন্য আমার খুব ভালো লাগতেছে। আমিও খুব খুশি হয়েছি বাবা, আমার বন্ধুরে দেওয়া কথাটা তুমি যে রাখতে পারছো। আমি আমার বন্ধুরে এখন বড় মুখ করে কইতে পারবো, আমার ছেলে আমার কথা রাখছে বন্ধু। ঠিক আছে, দোয়া করে দেবো আমি বাবা। দোয়া করি যে তোমরা সুখী হও। ঠিক আছে সবুজ, বাবা তুমি ওকে নিয়ে বাড়ির ভিতরে যাও, আমি একটু বাজারের দিকে যাই, মিষ্টি মিষ্টি তো আনতে হবে। আমি আজকে সমস্ত এলাকাবাসীর মিষ্টি খাওয়াবো। আচ্ছা আচ্ছা যাও বাবা, তুমি চলে যাও। চাচা জান তাইলে। হ্যাঁ আচ্ছা, আমি মিষ্টি নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। রিয়া, রিয়া, হ্যাঁ, এত সাইজা বুঝা কই যাইতেছো তুমি? আর বলো না, আমার বিশ্ববিদ্যালয় থেকে ফোন আইছে, আমার এখনই বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলন চলতেছে, বুঝছো? আর বাবা তো বাসায় নাই, বাবা আসলে বাবারে বোঝায় বলো। আর বাবার দিকে খেয়াল রাখো, নিজের দিকেও খেয়াল রাখো। এই শুনো, নিজের দিকে খেয়াল রাখো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তুমিও তোমার দিকে খেয়াল রাখো আর আমার জন্য দোয়া করো। চাচা, ও চাচা, 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 হ্যাঁ, কি হয়েছে? হয়েছে ওটা আন্দোলনে যে মিথুনে পুলিশের গুলিতে মারা গেছে। কি? হ্যাঁ চাচা 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 দাঁড়ান। চাচা চাচা কি হয়েছে আপনার? চাচা চাচা কি হয়েছে আপনার? চাচা 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 কি হয়েছে আপনার? চাচা ও চাচা চাচা চাচা